রেডি হয়ে গেল আজকে সন্ধ্যের স্পেশাল জলখাবার চাউমিন। তো বলো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর এই আশা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আমিও ভালো আছি। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে সন্ধ্যেবেলায় চাউমিন বানালাম। আমি আমার দিদির ছেলে শুভর একটা চ্যানেল আছে বং ফেভারিট, তো ওতে দেখলাম দিদি চাউমিন বানিয়েছে। তো তখন থেকে ইচ্ছে করছিল যে চাউমিন খাবো। তো আজকে সন্ধ্যেবেলায় বানিয়ে নিয়েছি। তবে এটা নিচে নিয়ে যাব। নিচে গিয়ে আমি, আম্মা, আব্বা, সাবরিনা আর আমার বর 5 জন মিলে খাবো। টুকলুকে দেবো না। তো চলো নিচে যাই। ভিডিওটা এখান থেকে শুরু করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিও। তো চলে এসেছি নিচে। এখন সবাই মিলে খাবো চাউমিন। আর আব্বা খাবে না, কারণ আব্বা একটু আগে বলে ধোসা খেয়েছে, সেজন্য চাউমিনটা খাবে না। আমরা 4 জন খাবো। তো এখানে সাবরিনা 4টা প্লেটে বেড়ে নিচ্ছে। যদিও আমি এদের সঙ্গে খাবো না, আমি একটু পরে খাবো। এখন আম্মা, সাবরিনা আর আমার বর খাবে। আমি খাবো না, তার কারণ আমি এখন একটা বিশাল কাজ করছি। কি বলতো, টুকলু জেগেছিল, তাই জন্য আমি টুকলুকে একটু কোলে নিয়ে বসে আছি। এদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো। ও, আর একবার তোমাদেরকে চাউমিনের রিভিউটা দিই। আমি এত বড় একজন শেফ, এত কষ্ট করে চাউমিন বানিয়েছি, রিভিউ না দিলে হয়? রিভিউটা অবশ্য আমার না, রিভিউটা দিয়েছে আম্মা, সাবরিনা আর আমার বর। আমার বরের কথা বাদ দাও, আমার সব খাবারই ওর ভালো লাগে, কিন্তু সাবরিনা আর আমার কথা বলি। দুজনারই চাউমিনটা সত্যি খুব পছন্দ হয়েছে। কিন্তু আমি যেহেতু টুকলুকে কোলে নিয়েছিলাম, সেই জন্য সেই মুহূর্তে ভিডিওটা করতে পারিনি। আর আমার বড় খাচ্ছিল, সেই জন্য ওকেও বলিনি ভিডিও করতে। তবে একটু ভালো লেগেছে। কেন বলতো, যখন কোনো জিনিস শখ করে বানাই আর সেটা যদি কারোর ভালো লাগে না, নিজের ভালো লাগাটা আলাদা, কিন্তু যখন অন্য কারোর ভালো লাগে খেয়ে, তখন সত্যি মনটা খুব খুশি হয়। তো চাউমিন খাওয়া হয়ে গিয়েছে, এখন সবাই মিলে গল্প করছিলাম। হঠাৎ আওয়াজ পেলাম। তো দেখলাম আমাদের বাড়ির সামনে যে রাস্তা আছে, ওখান দিয়ে একটা বিয়ে বাড়ির ব্যান্ড পার্টি যাচ্ছে। আমাদের তেমাথা মোড়ে একটা মন্দির আছে, এর আগে আমি তোমাদেরকে অনেকবার দেখিয়েছি। তো ওই মন্দিরেই হয়তো এসেছিল পুজো করতে। তো ওই ব্যান্ড পার্টিটা গেল, তারপর ওখানে প্রচুর বাজি পোড়ালো। আর এই যে বাজি পোড়ানোটা আমার সত্যি খুব ভালো লাগে। আমি হয়তো অত বাজি পোড়াতে পারি না, ভয় পাই। কিন্তু কেউ যদি পুরায় না, তো আমি মানে ঘন্টার পর ঘন্টা বসে দেখতে পারি, আমি এতটাই ভালোবাসি। তো এই দেখো বন্ধুরা, চলে এসেছি ডিনার করতে। নিচে অনেকক্ষণ বসলাম, গল্প করলাম, তারপর ওপরে এসে ডিনার রেডি করেছি। এখানে আছে ডাল, এখানে দুজনের জন্য 2 পিস মাছ ভেজে নিয়েছি। বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিলাম, ওগুলো কালকে দুপুরে লাঞ্চে বানাবো। আর এতে আছে মুসুর ডালের বড়া। তো এখন ডিনারটা করে নেব। আর কালকে মাছের একটা স্পেশাল রেসিপি বানাবো, কারণ কালকে আমার ননদকে দুপুরে খেতে বলেছি। তো চলো এখন তাড়াতাড়ি ডিনারটা সেরে নিই। তো ডিনার করে চলে এসেছি বন্ধুরা। এখন চুলটা বেঁধে মুখটা ধুবো, ধুয়ে একটা ক্রিম মেখে ঘুমিয়ে পড়বো। আর আজকে আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা পড়েছে। আমি ভাবলাম হয়তো এই ঘরটাই ঠান্ডা, নিচে গিয়েছিলাম, নিচেও সেই অবস্থা। আজকে মিনিমাম টেম্পারেচার হচ্ছে, আমার বর বললো 12.5। এই যে সোয়েটারটা পরে আছি, এতটুকু শীত ভাঙছে না। আমি এতক্ষণ একটা চাদর গায়ে দিয়েছিলাম। তো তারপরে বিছানায় উঠবো বলে চাদরটা খুলে রেখেছি। আর সত্যি কথা বলতে কি, জল এত ঠান্ডা, মুখ ধুতেও ইচ্ছে করছে না। আর আমার চুল কিন্তু অনেকটা লম্বা হয়েছে। আমি পিছনের চুল কাটবো মাঝে মধ্যে, সামনের চুল আর কাটছি না। আর এই দেখো, এই হচ্ছে আমাদের লাড্ডু মহারাজ, পৃথিবীর সব থেকে বড় শেফ। আর একবার রুটির সাইজটা দেখো, এরকম রুটি 50টা খেলেও পেট ভরবে না। ও যেরকম, ও রুটির সাইজও ঠিক সেই রকম। তবে একটা ভালো হলো, এবার থেকে বঙ্গাইগাঁও গেলে অনুর হাতের রুটি আর খেতে হবে না। এবার থেকে লাড্ডুই আমাদেরকে রুটি বানিয়ে খাওয়াবে।
এই ভিডিওটা শুভ করেছিল, আমাকে পাঠিয়েছিল, আমার এত ভালো লেগেছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। তোমরাও দেখে নাও পৃথিবীর এত বড় একজন শেফকে। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো। আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।